আপনিও চাইলে তাদের মতো সফল হতে পারেন। আর্কিটেক্টের ড্রয়িং এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন, আমাদের অনলাইন কোর্স জয়েন করতে পারেন ফ্রি অফ কস্ট ফেসবুক গ্রুপের এক্সাম দেওয়ার জন্য। স্পেসিফিক এটা আসতে পারে। তো সবার আগে কম্পোজিশনের ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে যে আমাদের কি কি বিষয়ের উপর বেস করে আঁকতে হচ্ছে। এটা কি বুঝ একটা বর্গক্ষেত্র, একটা এরকম ধরনের ব্যালন বা সিলিন্ডার টাইপের শেপ বা কোনো সার্কেল, এগুলো কম্বিনেশন করে আপনাকে আঁকাইতে বলতেছে। তো যখন আপনি এরকম আঁকাবেন সবার আগে আপনি যে কাজটা করবেন এই সেম টু সেম পার্সপেক্টিভ লাইনটাকে আগে অ্যালাইন করে নিতে হবে। এইভাবে দেখেন আমি যেভাবে দেখাচ্ছি, এভাবে হচ্ছে আপনি বিষয়টাকে একটু অ্যালাইন করে নিন। দেখেন দেন আস্তে করে এটাকে একটু ভাগ করে নিবেন। এ হয়ে গেল আমাদের একটা বক্স, ক্লিয়ার। নেক্সট হচ্ছে আপনি একই স্টাইলে একই শেপে এইখানে আরেকটা বক্স টাইপের ব্যাপারটাকে উপস্থাপন করবেন, ঠিক আছে? এরকম সেম অ্যালাইনমেন্টে আপনি চাইলে এটাকে একটু চ্যাপ্টার রাখতে পারেন। এরকম একটা বক্স। দেন মনে করেন যে আপনি এটাকে আরেকটু কমপ্লেক্স করতে যাচ্ছেন, দেন হাউ ক্যান ইউ ডু দ্যাট? আপনি জাস্ট সিম্পলিফাইড ওয়েতে এর ভেতরে হচ্ছে আর আপনি আরেকটা বক্স আনবেন। এই যে দেখেন এরকম আমি যেভাবে দেখাচ্ছি, ইটস ভেরি সিম্পল অ্যান্ড ইজি টাস্ক। এখানে গিয়ে সবাই গরমিল খায় বা পেঁচায় যে এই আপনি একটা বক্স দিলেন, মনে করেন যে আপনি এরকম একটা বক্সের একটা পার্ট দিলেন, দেন এই পার্টটাকে এইভাবে কানেক্ট করে দিবেন। দেখেন আমি যেভাবে কানেক্ট করতেছি। দেন সেম ওয়ে যখন আপনি এখান থেকে লাইন আপটা দিলেন, এইভাবে এখান থেকে একটু বের করলেন। এই যে দেখেন সেম ওয়ে এখানে, দেন এইভাবে বের করে এই হয়ে গেল আপনার বেসিক বক্সের শেপস, ঠিক আছে? এটা এইভাবে নেন। এই দেখছেন এখন বিষয়টা কিভাবে চলে আসলো। আচ্ছা, এখন আমাদের এই হয়ে গেল প্রথমে এই বক্সের বেসিক শেপটা আর কি। আমরা এটা আয়তক্ষেত্র টাইপ ধরি আর এরকম টাইপের বক্স ধরি, ঠিক আছে? তো এই দুটো আমাদের হয়ে গেল ক্ল্যারিফাই। রাইট নাও আমরা এখন কি করবো, আমরা এখন এইটাকে এখানে স্থাপন করার চেষ্টা করব। হ্যাঁ, বাট তার আগে হচ্ছে আমাদের একটু কিছু জায়গা ফিক্স করে ফেলা লাগবে যেটা আমরা কোথায় স্থাপন করতে পারি। তো ঠিক আছে, আমরা এটা স্থাপন করি। আমরা এটা স্থাপন করব হচ্ছে এই বরাবর। দেখেন এই বরাবর আমরা স্থাপন করি, ঠিক আছে? সো এই বরাবর স্থাপন করলে আপনার জেনারেলি আগে এরকম এঁকে নেবেন। এইখানে এই যেমন আমি এখানে জেনারেলি এঁকে নিলাম, ঠিক আছে? জেনারেলি এখানে এঁকে এরকম রাখবেন। দেন আপনার এই পার্টিকুলার যে এরিয়াটা আছে এটাকে মুছে ফেলতে হবে। দেখেন মানে আপনি যেটা আঁকছেন সেটা তো আঁকছেন, কিন্তু তারপরে আপনি হচ্ছে জাস্ট এই স্পেসটাকে মুছে ফেলবেন যেটা আঁকছেন, শুধুমাত্র যেন এই পার্টটা বোঝা যায়, এই অংশটা যেন বোঝা যায়, ক্লিয়ার? দেন এবার এখানে আপনি অ্যাডজাস্ট করতে হবে। দেখেন কিভাবে অ্যাডজাস্ট করবেন। সবার আগে আপনি এখান থেকে এভাবে দিলেন, দেওয়ার পরে এই যে পার্টটা আছে এই পার্টটাকে এভাবে থ্রু করে এরকম, ঠিক আছে? দেখছেন দেন যেহেতু আমাদের এখানে একটা আমরা এক্সট্রা বক্স আঁকা ট্রাই করেছি, তাই না? এই জন্য এই বক্সের জন্য আপনি সরাসরি কি করবেন, আপনি এখানে একটা স্পেস রাখবেন। দেখেন এরকম একটা স্পেস রাখবেন, এটা চলে আসলো এরকম। এটা অবশ্যই যেন এরকম রাউন্ড হয়। এখানে যেরকম আমরা রাউন্ড দিলাম, এটা যেন অবশ্যই এরকম রাউন্ড আসে, নাহলে কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগবে না, 2D মনে হবে। আমরা কিন্তু আস্তে আস্তে করে 3D করবো। জাস্ট আমি আপনাকে লেআউটটা দেখাচ্ছি যে কিভাবে আমরা নেক্সট স্টেজে জিনিসগুলো করতেছি। এই হয়ে গেল আমাদের 2টা নাম্বার শেপ। এখন আমরা এখান থেকে হচ্ছে একটা সার্কেল আঁকতে চাই। সবার আগে হচ্ছে সার্কেলের শেপটা ধরে নেবেন এরকম, বুঝলো? এবার এই যে পার্টটা আছে এই পার্টটা অনুযায়ী সার্কেলটা এরকম হয়ে গেল, দেখেন। আর এই পার্টটা অনুযায়ী সার্কেলটা এরকম হয়ে গেল, এরকম, ঠিক আছে?
এবার সেম অনুযায়ী আপনি মনে করেন যে আরো কিছু এক্সট্রা সার্কেল অ্যাড করতে যাচ্ছেন এখানে, আপনি জাস্ট সিম্পলি এখানে এরকম একটা সার্কেল দিলেন, এটা এরকম ভাবে অ্যাড করলেন, ঠিক আছে, দেন এটা এইভাবে অ্যাড করলেন। এই আচ্ছা, এখন কম্পোজিশন তো মোটামুটি করলেন, এখন জিওমেট্রিক শেপ তো আনতে হবে। সার্কেল হয়ে গেল, দুটো হয়ে গেল, এখন আমাদের এই জিওমেট্রিক ট্রায়াঙ্গেলটা আঁকতে হবে। তো ট্রায়াঙ্গেল আঁকার জন্য আপনি জাস্ট সিম্পলিফাইড ওয়েতে এখানে ট্রায়াঙ্গেলটা উল্টা করে দিলেন। দেখেন আমি কিভাবে দিচ্ছি, এরকম উল্টা করে দিলেন। সবার আগে এভাবে আঁকাবেন, দেন এটা এভাবে আঁকাবেন, এরকম, ঠিক আছে। দেন আমাদের টোটাল বিষয়টা কিন্তু প্রকাশ পাচ্ছে। আবার দেখেন, এটা হইতেছে আমাদের ফাইনাল ড্রয়িং। আচ্ছা, এখন অনেকের প্রশ্ন থাকে যে ব্যাকগ্রাউন্ডের লাইনগুলো কি রেখে দিব না মুছে দিব? ব্যাকগ্রাউন্ডের লাইন আপনি রেখে দিবেন, সমস্যা নাই। দেন আপনি এখান থেকে আপনার লাইনগুলোকে একটু হালকা বা আলতোভাবে হচ্ছে আলাদা করে নেন, পার্মানেন্ট করে নেন। পরবর্তী যখন আপনি ডিটেলস ধরবেন তখন যেন বিষয়টা অ্যাডজাস্টেবল হয়, এরকম। ক্লিয়ার? সো দেখেন আমরা কিন্তু মোটামুটি একটা কমপ্লিট ফিগারকে উপস্থাপন করে ফেললাম, এই আর এই। এখন এটাকে কিভাবে ডিটেলস ধরা যায়, এটা হইতেছে কমন কোশ্চেন। আপনি চাইলে এখানে আপনি আরো বেশি মানে এনহ্যান্স করতে পারেন বিউটিটাকে, এখানে যে বিউটিটা আছে সেটা কিভাবে, আপনি এখানে হচ্ছে একটা সিম্পল আরেকটা বক্সের শেপ দিয়ে দিতে পারেন, সরি জিওমেট্রি ট্রায়াঙ্গেল শেপ, ঠিক আছে। তাহলে এটার সাথে এটার একটা কম্বিনেশন থাকবে। এই এখন চলেন এটাকে হচ্ছে আমরা একটু ডিটেলস ধরি, ডিটেলস ধরে এটা লাইট এন্ড ডার্ক শেডটা অ্যাডজাস্ট করার ট্রাই করি, ঠিক আছে। তো এটার জন্য হচ্ছে আমি একটু ডার্ক গ্রেডের পেন্সিল ইউজ করবো, খেয়াল করেন এই হয়ে গেল আমাদের ডার্ক গ্রেডে, এটা হলো 4B পেন্সিল। হ্যাঁ, তো সবার আগে হচ্ছে আমাদের এই শেপটা দেখেন, ক্লোজলি দেখেন, এরকম। এবার নেক্সট স্টেজে আপনি এরকম ঠিক আছে। এবার আপনি আস্তে আস্তে করে এখান থেকে যে লাইনটা আপনি আঁকছেন এটাকে একটু পার্মানেন্ট করে দেবেন, যেন জিনিসটা একটার সাথে একটা ডিফারেন্সিয়েট মনে হয়। এবার এটা যেহেতু সামনের পার্টটা আছে, সো এটা আমরা একটু হালকা রাখবো, মানে এটা আমি এই 2B পেন্সিল ইউজ করতেছি, সো খুব সিম্পলি হালকা ওয়েতে এরকম ভাবে দেবেন। এই যে, ঠিক আছে, সিম্পলি ওয়েতে, এই যে, ঠিক আছে। এখন আপনি যে সিম্পল এখানে একটু অ্যাডজাস্টেবল ব্যাপারটা ঠিক রাখার জন্য এখানে একটু আরেকটু মুছে দিবেন, এরকম মুছে দিয়ে এটাকে অ্যাডজাস্ট করবেন, দেখেন
এরকম সেম ওয়ে হচ্ছে আপনি এখান থেকে একটু ডার্ক রাখলেন, ঘুরে ঘুরে উল্টা উল্টা, মানে সেপারেশনটা বোঝা যায়। এটার জন্য আপনি এরকম পেন্সিল ইউজ করেন, ডার্ক 4B পেন্সিল। এই ঠিক আছে। দেন এবার হচ্ছে আমাদের এই শেপটা, তার আগে হচ্ছে আমাদের এই ছোট ছোট অবজেক্ট গুলোকে একটু করে ফেলতে হবে। যেমন আমরা এই বক্স, এই সার্কেল শেপটার কথা যদি বলি, এটা আমি সেম স্টাইলে 4B পেন্সিল দিয়ে করবো, তাহলে আমাদের একটু ঝটপট হবে আর বেটার হবে। খেয়াল করেন, এবং ঘুরে ঘুরে করবেন, ঘুরে ঘুরে এইভাবে সার্কেলটাকে রেখে দিবেন, ঠিক আছে। আর কোনার লাইনগুলো একটু ডার্ক বেশি করে করবেন। দেখছেন কিভাবে বিষয়টা আসলো? ঘুরায় 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 ঘুরায়, এই এবার সেম স্টাইলে হচ্ছে আমরা এটাকে কাজ করবো। দেখেন এবার আমাদের যে কাজটা করতে হবে, আমরা এই 2B পেন্সিল দিয়ে সরাসরি হচ্ছে বাকি যে স্পেসটা আছে, এই স্পেসটাকে সুন্দর করে এরকম অ্যাডজাস্ট করবো। দেখেন ঠিক আছে। আপনি চাইলে পেজটাকে হালকা একটু সরিয়ে এরকম ঘুরিয়ে কাজ করতে পারেন। অবশ্যই মাথায় রাখা লাগবে যে এই মিডল স্পেসে লাইনটা লাইট হবে আর বাকি স্পেসে লাইনটা ডার্ক হবে, এরকম। দেখুন ঠিক যেটা আমি দিলাম। এবার এই সেম সেম স্পেসে ইউ উইল রিপিট অল দ্যাট থিংস টুগেদার হিয়ার। এই এই হয়ে গেল, ঠিক আছে। নেক্সট স্টেজে আমরা হইতেছে এখানে লাইনটাকে বের করে দিই এরকম। শেষ। এখন আমাদের যে কাজটা করতে হবে, এবার হচ্ছে আমাদের সরাসরি এই জিওমেট্রিক শেপগুলোর দিকে একটু কাজ করতে হবে, ঠিক আছে। খেয়াল করেন সবাই। সবার আগে আমরা এই পাশেরটা একটু শেষ করি।
দেন আবার এরকম। দেখছেন? এবার আমরা কিন্তু একটা ক্লোজ স্পেস পেয়ে গেলাম, দেখেন এখান থেকে। আমি কিন্তু ক্লোজ একটা প্রপার স্পেস পেয়ে গেলাম। এটা হালকা করে দিয়ে ছেড়ে দেবেন, খুব একটা বেশি দেখানোর দরকার নেই। এই প্র্যাকটিসটা খুব জরুরি ফ্রি হ্যান্ড আঁকার জন্য, হাতটাকে স্মুথ করার জন্য কিন্তু এই প্র্যাকটিসগুলো খুবই দারুণভাবে আপনাকে হেল্প এন্ড সাপোর্ট করবে। সো আমরা একটা স্পেস পেয়ে গেলাম, সেম ওয়ে হচ্ছে আমরা এখান থেকে এইভাবে ট্রাই করি, দেখেন। এরকম। এই দেখছেন? তো এখন কিন্তু আমাদের কম্পিউটার শেপ হয়ে গেছে। রাইট নাও উই আর অ্যাডিং সাম শেডস হিয়ার। দেখেন এই পর্যায়ে খুব সিম্পলি ওয়েতে এভাবে হালকা করে শেড দিয়ে দিব, যেন এর 3D ভাবটা আরো এনহ্যান্স হয়, লুকিং মোর বিউটিফুল। এবার দেখেন তো জিনিসটা আগে থেকে কেমন মনে হচ্ছে, বর্ষণ? এই তো দেখেন মোটামুটি এভাবে কিন্তু আমরা একটা কমপ্লিট শেপ বা অবস্থাকে উপস্থাপন করতে পারি। দেখেন আমাদের লাইটটাও খুব অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে পড়তেছে, প্লাস সেই সাথে হচ্ছে আমরা ডার্ক স্পেসটাকেও ক্রিয়েট করেছি। এখন আপনি চাইলে এখান থেকে হচ্ছে আরো কিছু এক্সট্রা এরকম লাইন দিয়ে এই যে বলের যে সাইডে আশেপাশে যে ডার্কটা আছে এটাকে আরো এনহ্যান্স করতে পারেন, বাট নট দ্যাট টু মাচ। আমাদের এখানে এত বেশি নাটকীয়তার দরকার নেই, ঠিক আছে? আমাদের হচ্ছে এত বেশি নাটকীয়তার দরকার নেই, আপনারা এটা করলেই মোটামুটি একটা ভালো মানের স্কোর পাবেন। ক্লিয়ার? তো এই ছিল হচ্ছে আজকে ওভারঅল আমাদের প্র্যাকটিস। আমরা দুটো বিষয়কে ইন্ডিভিজুয়ালি আঁকার চেষ্টা করলাম, রাইট?